হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও, কলম খাতা নিয়ে তৈরি হয়ে যাও আজকের ক্লাস করার জন্য। এবং আজকের ক্লাস কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটি ক্লাস। সো আজকে আমরা শিখবো ডে নাম্বার 11-এ লেটের ব্যবহার। সো হোয়াটস দ্য মিনিং অফ লেট এবং লেট কোথায় ব্যবহার করবো সবকিছু জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি কন্টিনিউ করতে হবে, ক্লাসটি পুরো করতে হবে যদি তুমি শিখতে চাও, জানতে চাও। সো ডে নাম্বার 11-এ আজকে আমরা কথা বলবো ইউজ অফ লেট। লেট কি এবং লেট কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সকল প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পুরো ক্লাস শেষ করবে যদি তুমি শিখতে চাও। আজকে হচ্ছে 50 ডে মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো এই স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 11। সো এই ডে নাম্বার 11 আমরা আজকে ইউজ অফ লেট, লেটের ব্যবহার নিয়ে কথা বলবো। যে লেট কোন সেন্টেন্স আমরা ব্যবহার করব, কখন আমরা বুঝতে পারবো যে এখন লেট ব্যবহার করতে হবে। সো ফার্স্টে আমাদের সেটার যদি বাংলাটা দেখি, যে চলো কোনো কাজ হইতে দাও। চলো কোনো কাজ হইতে দাও অথবা করতে দাও বুঝালে লেটের ব্যবহার হয়। কোনো কাজ হইতে দাও অথবা করতে দাও। চলো তাকে খেলতে দাও, সো এখানে হইতে দাও বোঝানো হয়েছে। চলো আমাকে কাজ করতে দাও, সো এখানে আমি করা বোঝানো হয়েছে। সো হইতে দাও অথবা করতে দাও, সো এটা যখনই বুঝাবে তখনই আমরা লেটের ব্যবহার করব। সো ফার্স্টে লেট কিভাবে আমরা কোন গঠন অনুযায়ী সেটা তৈরি করব। সো ফার্স্টে লেট রাখতে হবে সেটার গঠনে, দেন অবজেক্টিভ প্রোনাউন রাখতে হবে। যেমন আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, ইউর অবজেক্টিভ প্রোনাউন ইউ, she, her, he, his, they, them. সো এই যে অবজেক্টিভ প্রোনাউন, সো এটা আমরা ব্যবহার করব লেটের পর, এবং ভার্বের এক নাম্বার ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট থাকবে যদি আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে চাই। সো ফার্স্টে এই এক্সাম্পলগুলো যদি তৈরি করি তাহলে কিন্তু আমরা একেবারে ক্লিয়ারলি বুঝে যাব যে কিভাবে আমাদের এগুলো তৈরি করতে হবে। ঠিক আছে? সো ফার্স্টে আমাকে রিপোর্ট শেষ করতে দাও। সো এখানে কিন্তু অন্য একজনকে বোঝানো হয়েছে যে তাকে করতে দাও। সো এটা আমরা তৈরি করব। সো ফার্স্টে আমরা লেট রাখবো, লেট, তারপর অবজেক্টিভ প্রোনাউন আই এর অবজেক্টিভ প্রোনাউন মি, লেট মি ফিনিশ। শেষ করাকে আমরা বলি কি, ফিনিশ দা রিপোর্ট। let me finish the report, let me finish the report। আমাকে রিপোর্টটি শেষ করতে যাও, let me finish the report। এবং পরেরটি হচ্ছে তাকে জানালা খুলতে দাও। সো let তাকে, সো অবজেক্টিভ প্রোনাউন her, let her open the window, let her open the window, let her open the window। আজ তাকে গাড়ি চালাতে দাও, আজ তাকে গাড়ি চালাতে দাও। এটা কিভাবে মেক করব, আজ তাকে গাড়ি চালাতে যাও, লেট হিম ড্রাইভ, লেট হিম ড্রাইভ দ্য কার টুডে। আজ তাকে গাড়ি চালাতে যাও, লেট হিম ড্রাইভ দ্য কার টুডে, লেট হিম ড্রাইভ দ্য কার টুডে। পরেরটা হচ্ছে আমাকে সমস্যাটি সমাধান করতে দাও, লেট মি, লেট মি সলভ, সলভ দ্য প্রবলেম, let me solve the problem। এবং সর্বশেষ যে এক্সাম্পল সেটা হচ্ছে তাদের বাইরে খেলতে দাও, তাদেরকে বাইরে খেলতে দাও। সো let let them let them play, let them play outside, out, let them play outside। তাদেরকে বাইরে খেলতে দাও। সো their অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে them। সো let them play outside, let them play outside। সো এভাবে কিন্তু আমরা হাজার বাক্য মেক করতে পারবো। সিম্পল যে বাক্যগুলো সেগুলো হাজার বাক্য আমরা মেক করতে পারবো। ওকে, সো এই স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখবে। এবার আমরা দেখবো যে কিভাবে লেট ব্যবহার করে লেটের নেগেটিভ সেন্টেন্স আমরা মেক করতে পারবো এবং কোন সেই গঠন যেটার মাধ্যমে আমরা এই সেন্টেন্সে মেক করতে পারবো। সো সেই স্ট্রাকচার এবং গঠনটা হচ্ছে ফার্স্টে আমাদের নেগেটিভ বিধায়। সো প্রথমে ডু নট রাখতে হবে, দেন লেট অবজেক্টিভ প্রোনাউন
ভার্বের 1 নম্বর ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো মেক করব। সো ফার্স্টে যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে কিন্তু আমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে এই সেন্টেন্স বা স্ট্রাকচার ব্যবহার করে এগুলো তৈরি করব। তো ফার্স্ট এক্সাম্পল, আমাকে একই ভুল করতে দিও না। সো আমাকে একই ভুল করতে দিও না, এটা কিভাবে আমরা মেক করব? সো ফার্স্টে আমরা ডোন্ট দেন ডোন্ট লে মি, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, ডোন্ট লে মি মেক the same mistake. Don't let me make the same mistake. আমাকে একই ভুল করতে দিও না। পরেরটা, তাকে তার সময় নষ্ট করতে দিও না। Don't let him waste his time. Don't let him waste his time. Don't let him waste his time. তাকে তার সময় নষ্ট করতে দিও না। পরেরটা, তাকে এই ভারী ব্যাগ বহন করতে দিও না। সো করতে দিও না, অন্য একজনকে করতে দিও না। তাকে এই ভারী ব্যাগ বহন করতে দিও না। Don't let him carry the heavy bag. Don't let him carry the heavy bag. Don't let him carry the heavy bag. ওকে, তাকে এই ভারী ব্যাগ বহন করতে দিও। সো এটা যখন কারো সমস্যা থাকে তখন আমরা বলি যে তাকে এই ভারী ব্যাগ বহন করতে দিও না, তার সমস্যা হতে পারে। সো সেটার ইংরেজিতে কি বলবো? Don't let him carry the heavy bag. ওকে, সো পরেরটা হচ্ছে, আমাদের ট্রেন মিস করতে দিও না। Don't let us miss the train. Don't let us miss the train. Don't let us miss the train. এবং লাস্ট যেটা হচ্ছে, তাদের এই ঘরে ঢুকতে দিও না। এই ঘরে ঢুকতে দিও না, ঠিক আছে? সো ফার্স্ট don't let her them enter this house. Don't let them enter this house. Don't let them enter this house. Sorry. Don't let them enter this house. So এভাবে কিন্তু আমরা হাজারো সেন্টেন্স মেক করতে পারবো। আমরা আজকে দেখলাম যে কিভাবে সেন্টেন্স আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব, কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব এবং সেটা থেকে হাজারো বাক্য আমরা ইজিলি কিভাবে মেক করতে পারবো। সো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম লেট নিয়ে, কিভাবে আমরা বলবো এবং সাধারণ কথা এবং কিভাবে নেগেটিভ কথা বলবো সেটা আমরা শিখলাম। সো গাইস, এরপর আমরা আজকে কিছু প্র্যাকটিস দেখব, যেটার মাধ্যমে তুমি বাসায় করবে যে প্র্যাকটিস, সেটার মাধ্যমে তুমি কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারবে। সো লাস্ট টপিক হচ্ছে আজকে হচ্ছে প্র্যাকটিস এবং যেটা হচ্ছে হোমওয়ার্ক। সো এই 5টা সেন্টেন্স তোমরা নিজেরা মেক করবে এই লেট ব্যবহার করে এবং দেখবে যে কিভাবে এগুলো মেক করতে হয়। সো এগুলো যদি তোমরা পারো তাহলে কিন্তু আজকের ক্লাস তোমরা পুরো পারফেক্ট এবং কমপ্লিট করতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 12। সো সেই ডে নাম্বার 12 কিন্তু আর ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। সো ডোন্ট মিস ইট। ওকে গাইস, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।